রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সরাসরি আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন মোহাম্মদ আফজাল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নিতে দিনের পর দিন আত্মগোপনে ছিলেন তিনি। বাংলা ভাষার দাবিতে রংপুরে রাজপথ কাঁপানো এই রাজনীতিবিদ আজ বয়সের ভারে নুয়ে পড়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাষা সৈনিক হিসেবে পেয়েছেন বহু সম্মাননা, তবে আজও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ছবিতে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল রংপুর তথা উত্তরাঞ্চলের এক জীবন্ত ইতিহাস। সৎ ও নির্লভ রাজনীতিবিদ হিসেবে তার খ্যাতি রয়েছে। তিনি দুবার রংপুর পৌরসভার চেয়ারম্যান এবং ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবির আন্দোলনের শুরু থেকে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু ঘোষণার পর ১৯৪৮ সাল থেকে রংপুরে মিছিল ও প্রতিবাদে অংশ নেন মোহাম্মদ আফজাল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকা শিক্ষার্থী হত্যার পর বিভিন্ন জায়গা থেকে আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন ম্যাট্রিক পরীক্ষার্থী আফজাল। এরপর টানা ৩ দিন রংপুরে সর্বাত্মক হরতাল পালিত হয়। খ্যাতিমান ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল বলেন, ভাষা আন্দোলনের সফলতায় স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে এনেছে। বঙ্গবন্ধু হত্যার পর তিনি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে এ জীবনে তার একটাই আক্ষেপ, আজও মেলেনি রাষ্ট্রীয় সম্মাননা। ভাষা আন্দোলনটা শুরু হয়ে গেল ৪৭ সালের শেষ দিক থেকে। ৪৭ সালে আমি ক্লাস 6-এর ছাত্র, ক্লাস 7-এ আমি জেলা স্কুলের ছাত্র। তখন তো মাঝে মধ্যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘটের কর্মসূচি দিয়েছে, আমরা ছাত্ররা সেখানে যোগ দিয়েছি। যে ঢাকায় গুলিবর্ষণ হয়েছে এবং ছাত্রদের হত্যা করা হয়েছে, এইটা শোনার সঙ্গে সঙ্গে সব ছাত্রছাত্রীরা ওই বিভিন্ন জায়গা থেকে এইসব কর্মসূচিতে আমরা যোগ দিয়েছি। এবং ২১শে ফেব্রুয়ারি যে ২১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে প্রধান দুইটা দাবি ছিল। একটা হলো বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, আর একটা হলো পূর্ব বাংলাকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন দিতে হবে। রংপুরে বিশিষ্ট জনেরা বলছেন, প্রবীণ ভাষা সৈনিক মোহাম্মদ আফজালকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। দুঃখের বিষয় হচ্ছে যে মোহাম্মদ আফজাল একজন ভাষা সৈনিক হিসেবে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি লাভ করেননি। কিন্তু মোহাম্মদ আফজালকে অবশ্যই রাষ্ট্রীয় সম্মান দিতে এবং রাষ্ট্রীয় সম্মান পাওয়ার তিনি যোগ্য। এই দাবিটা আমরা আমাদের এই জেলা থেকে, আমরা রংপুর থেকে দাবিটা আমরা করি আর কি। যে হিসাবে তাকে মূল্যায়ন করা উচিত ছিল, আসলে সরকার বাহাদুর বিভিন্ন সময় দেশ পরিক্রমা যারা এসেছেন তারা তাকে মূল্যায়ন করেননি। আমরা মনে করি যে এখন সময় এসেছে তাকে মূল্যায়ন করার। ভাষা আন্দোলনের সৈনিক মোহাম্মদ আফজালকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়ার দাবি রংপুরের সর্বস্তরের মানুষের। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।